তুমি হয়তো তোমার লাইফে একটা শব্দ এক বা একাধিকবার শুনে থাকবে এবং সেটা হচ্ছে পলিটেকনিক। বাট এই পলিটেকনিকে আসলে কি হয়? পলিটেকনিকের এডুকেশন সিস্টেমটা কেমন? পলিটেকনিকে কারা পড়ে? কিভাবে পড়ে? এই সমস্ত বিষয় নিয়ে তোমার কনফিউশন হয়তোবা ক্লিয়ার না। বা ক্লিয়ার জেনে থাকলেও তুমি হয়তোবা অনেক মিস ইনফরমেশন ও জানতে পারো। সো আজকের ভিডিওতে আমরা কথা বলব পলিটেকনিক নিয়ে। সো পলিটেকনিকে আসলে কি হয়? কিভাবে হয়? কারা পড়ে? এই সমস্ত বিষয় নিয়ে। সো আই গেস এই ভিডিওর পরে তোমার সামনে ক্লিয়ার হয়ে যাবে যে পলিটেকনিক জিনিসটা আসলে কি? সো পলিটেকনিক শোনার সাথে, সাথে তুমি হয়তোবা কিছু জিনিস শুনবে। কেউ হয়তো বলবে পলিটেকনিক ইস আ রিস্ক। কেউ হয়তো বলবে পলিটেকনিকে খারাপ স্টুডেন্টরা পড়ে। কেউ হয়তোবা বলবে তোমার জন্য পলিটেকনিক না। আবার কেউ হয়তোবা তোমাকে সাজেস্ট করবে যে তোমার মাস্ট পলিটেকনিকেই পড়া উচিত এসএসসির পর। খুব সহজভাবে বললে পলিটেকনিক হচ্ছে একটা টেকনিক্যাল এডুকেশন সিস্টেম যেটা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অর্থাৎ বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড বিটিইবির আন্ডারে পরিচালিত হয়ে থাকে। সো নরমাল কলেজ এবং পলিটেকনিকের মধ্যে পার্থক্য হচ্ছে নরমাল কলেজে আমরা নরমালি থিওরিটিক্যাল জিনিসপত্রগুলো শিখে থাকি এবং পলিটেকনিকে আমরা হচ্ছে হয়তোবা 50-60% থিওরি জিনিসপত্র শিখি বা কোনো ডিপার্টমেন্টে 40% থিওরি জিনিসপত্র শিখি। বাকি 50-60% আমাদের সিলেবাস হচ্ছে প্র্যাকটিক্যাল বেসড। এখন প্রশ্ন থাকতে পারে যে প্র্যাকটিক্যাল আসলে আদতে কতটুকু শেখানো হয় কি হয় না, এটা ভিন্ন বিষয়। বাট হচ্ছে এটা একটা মডার্ন ইকোসিস্টেম যেটা হচ্ছে প্র্যাকটিক্যাল এবং থিওরি ২ টার সমন্বয়ে গঠিত এবং থিওরিটিক্যালি ভাবে বা হচ্ছে তাত্ত্বিকভাবে যেটা নিয়ম সেই অনুযায়ী পলিটেকনিক থেকে ৪ বছর পরে যখন একটা শিক্ষার্থী বের হবে তখন তার তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি, থিওরি জ্ঞানের পাশাপাশি তার প্র্যাকটিক্যাল জ্ঞান থাকবে, প্র্যাকটিক্যাল নলেজ থাকবে এবং সে হচ্ছে একটা ইন্ডাস্ট্রিতে জব রেডি হয়ে বের হবে। বাস্তবতা হচ্ছে হয়তোবা কোনো ক্ষেত্রে প্রপার থিওরি জ্ঞানগুলো অর্জন করা পসিবল হয় না বা সামহাউ অর্জন করে না। সেখানে হচ্ছে আমাদের এডুকেশন সিস্টেমের গাফিলতি থাকতে পারে, শিক্ষার্থীর গাফিলতি থাকতে পারে। দ্যাটস এ ভিন্ন রিজন। সো পলিটেকনিক ইনস্টিটিউটে নরমালি ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স করানো হয়। যেখানে ৪ টা বছরের ৮ টা সেমিস্টার থাকে। ৮ টা সেমিস্টারের ৭ টা সেমিস্টার হচ্ছে সে তার যে ইনস্টিটিউট আছে বা পলিটেকনিক আছে সেখানে অধ্যয়ন করবে এবং একটা সেমিস্টার সে হচ্ছে কোনো একটা ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট বা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করবে। যাতে করে তার ওই এডুকেশন সিস্টেমের মধ্যেই বা হচ্ছে তার ওই ডিগ্রির মধ্যেই সে ইন্ডাস্ট্রির রিয়েল ফিলটাও পায়। এবং এখানে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে। প্রায় ৩৪-৩৫ টার মতো ডিপার্টমেন্টে বাংলাদেশে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নেওয়া যায়। কিন্তু এর মধ্যে সবথেকে কমন যে ডিগ্রি সেগুলো হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইলেকট্রিক্যাল টেকনোলজি, মেকানিক্যাল টেকনোলজি, ইলেকট্রনিক্স টেকনোলজি, সিভিল টেকনোলজি, ডিপ্লোমা ইন টেক্সটাইল এবং আরো অনেক ডিপার্টমেন্ট আছে। সো পলিটেকনিকের শিক্ষার্থীরা থিওরি শিক্ষার পাশাপাশি ল্যাব, প্রজেক্ট, মেশিন ওয়ার্ক, টেকনিক্যাল সফটওয়্যার, ইন্ডাস্ট্রি রিলেটেড বেসিক্স এসবের সাথে আসলে তারা আর্লি স্টেজ থেকেই পরিচিত হয়। এখন একটা হিউজ মিসকনসেপশন হচ্ছে যে পলিটেকনিকে হয়তোবা খারাপ শিক্ষার্থীরাই পড়ে। রিয়েলিটিতে একদমই না। কারণ হচ্ছে বর্তমানে স্টুডেন্টরা আসলে ক্যারিয়ার ফোকাসড পলিটেকনিক চুজ করতেছে এবং এই যে ১৮-১৯ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিচ্ছে। বাট আমাদের বাংলাদেশের সরকারি পলিটেকনিক গুলোতে সিট হচ্ছে ৪২,৫০০ বা এরকম কিছু প্লাস মাইনাস। সো এই ১৮ লাখ শিক্ষার্থীর মধ্যে যেখানে ৪২,০০০ শিক্ষার্থী পড়ে সেখানে যে শুধুমাত্র খারাপ শিক্ষার্থীরাই পড়ে বিষয়টা তো আসলে এটা কোনোভাবেই হওয়ার কথা না বা হয় না। সো হয়তো কিছু প্রাইভেট কিছু প্রাইভেট পলিটেকনিক আছে যেখানে আ খারাপ শিক্ষার্থীরা ভর্তি হতে পারে। খারাপ বলতে আমি হচ্ছে খারাপ বোঝাচ্ছি না। মানে একটু লো ক্যাটেগরির শিক্ষার্থীরা ভর্তি হতে পারে। এখন ইম্পোর্টেন্ট বিষয় হচ্ছে পলিটেকনিকে ভর্তি হওয়া মানেই তুমি সাকসেস হয়ে যাবে না। পলিটেকনিকে ভর্তি হওয়া মানেই তুমি বিএসসি ইঞ্জিনিয়ার হয়ে গেছো, ৯ম গ্রেডে সরকারি চাকরি করতেছো, বিষয়টা এরকমও না। সেখানে অনেক চ্যালেঞ্জ আছে। ৪ টা বছর তোমার টিকে থাকার বিষয় আছে। তোমার ডিপার্টমেন্টের যে কাজগুলো আছে বা যে লার্নিং গুলো আছে সেগুলো তোমার শেখার বিষয় আছে। এবং হচ্ছে একটা ভালো ডিপার্টমেন্ট বা তোমার জন্য একটা পারফেক্ট ডিপার্টমেন্ট চুজ করারও অনেক বিষয় আছে। সো তোমার লাইফে, পলিটেকনিক লাইফে বা হচ্ছে পলিটেকনিক পরবর্তী লাইফে অনেক চ্যালেঞ্জ আসবে। সেখানে তোমাকে বেটার করতে চাইলে অবশ্যই স্ট্রাগল করতে হবে। স্ট্রাগল সব জায়গাতেই আছে। স্ট্রাগল ছাড়া আসলে সাকসেস আসে না। সো আই গেস এই ভিডিওর পরে তোমার পলিটেকনিক সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা তুমি পেয়েছো এবং আগামী ভিডিওগুলোতে আমরা এই পলিটেকনিকের বিভিন্ন ডিপার্টমেন্ট সম্পর্কে আলোচনা করব এবং হচ্ছে পলিটেকনিকে পড়া পরবর্তী তুমি আসলে কি করতে পারো সে সমস্ত বিষয়গুলো নিয়েও আলোচনা করব এবং আমি তোমাদের জন্য একটা Facebook গ্রুপ খুলেছি যেখানে হচ্ছে তোমরা নিজেরা ডিসকাস করতে পারো। তোমার কোনো কনফিউশন থাকলে পোস্ট করতে পারো। আমরা চেষ্টা করব সেগুলো রিপ্লাই দেওয়া। সো ওভারঅল একটা পলিটেকনিক ইকোসিস্টেম আমরা সেই গ্রুপে মেইনটেইন করব ইনশাআল্লাহ। সো তুমি যদি পলিটেকনিক সম্পর্কে আগ্রহী হয়ে থাকো, পলিটেকনিকের রানিং শিক্ষার্থী কিংবা হচ্ছে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী হয়ে থাকো, সে Facebook গ্রুপটাতে যুক্ত হয়ে যেতে পারো। সো তোমার সাথে ডিরেক্টলি আমার কথা হবে ইনশাআল্লাহ। সো আজকে এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।